আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে ঘূর্ণন স্থানাঙ্ক চক্রবদ্ধ হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে বা ধ্রুব থাকে। দেখুন এরকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি আমরা পড়িয়েছি। ফলে আমাদের ওই প্রশ্নটা আশা করি ওই প্রশ্নটা যদি আপনারা ভালো মতো দেখে থাকেন তাহলে এইখানে আমাদের বেশি ব্যাখ্যা করার কিছু নাই। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যে মেরুবর্তী স্থানাঙ্কের সাথে কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক এইগুলো অনেক অনেক আলোচনা করা হয়েছে পূর্বের লেকচারটাতে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আবার এক্স ডট মানে হচ্ছে ডিডিএক্স বাই টি, মানে টি এর সাপেক্ষে একবার যদি আমরা এক্সকে মানে ব্যবকলন করি সেটাকে এক্স ডট লেখা যায়। এই এক্স ডটের ভ্যালুটা কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক হচ্ছে কি আর ডট কস থিটা মাইনাস আর থিটা ডট সাইন থিটা, ঠিক আছে। ওকে, তারপরে ওয়াই ডটের ক্ষেত্রে সেম একইভাবে একটা ইকুয়েশন, এটা আশা করি আপনার পূর্বের লেকচারে আমি ব্যাখ্যা করেছি, জানবেন। তো দেখা গেছে যে এই এক্স ডট স্কোয়ার মানে হচ্ছে এইটার উপর স্কোয়ার করলে আর এইটার উপর স্কোয়ার করলে যেই ফলাফল দুটো আসবে সেই ফলাফল দুটাকে যোগ করলে আমরা কি পাই, এইরকম একটা রাশি আমরা পেয়ে যাব, ঠিক আছে। আপনারা এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন, আশা করি এটা বুঝতে পারবেন ক্যালকুলেশন করে নিজে। তো কোনো বস্তুকণার অবস্থানকে সমতলে মেরু স্থানাঙ্ক আর এবং থিটা এর মাধ্যমে প্রকাশ করলে ল্যাগ্রাঞ্জিয়ানকে নিম্নরূপে লেখা যায়। দেখুন এইখানে আমি বেশি ব্যাখ্যা করতেছি না, কারণ আগের ক্লাসটাতে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে সেইটা কি, সেটা হচ্ছে L ইকুয়ালস টু টি মাইনাস ভি, ল্যাগ্রাঞ্জিয়ানের যে শর্ত, সেখানে একদম হুবহু যেভাবে ব্যাখ্যা করা আছে মানে বলা আছে সেইভাবেই এল টি এর মান হচ্ছে কি এই অংশটুকু। কারণ কি, কারণ আমরা জানি টি সমান সমান হচ্ছে গতিশক্তি, আর গতিশক্তির মান হচ্ছে আমরা জানি হাফ এম বি স্কোয়ার, আর আমাদের হচ্ছে এটা কি হাফ এম বি স্কোয়ার বলতে কি ওই যে এক্স স্কোয়ার ডট ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ডট প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভেলোসিটির মানকে নির্দেশ করে, এই জন্য এইরকমভাবে লেখা আছে। আর আমার পিছনে হচ্ছে বিভব শক্তির যে ফাংশনটা সেটাকে মাইনাস আকারে বিভব শক্তির ফাংশন ভি আর লেখা আছে। তো দেখুন এইটা হচ্ছে যখন এটা কার্তেশীয় স্থানাঙ্ক, এটা থেকে যখন আমরা পোলার স্থানাঙ্ক লিখবো তখন কিন্তু কি হয়ে যাবে, ভ্যালুটা হয়ে যাবে আর স্কোয়ার ডট প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এই যেটা এটাকে যখন আমরা করবো তখন এরকম আসে, সেই মানগুলোই একদম বসিয়ে দেওয়া হচ্ছে, এখানে আর এক্সট্রা কিচ্ছুই করা হয়নি। তাহলে এক নং যে সমীকরণটা আছে এখানে থিটাটা কি অদৃশ্য, এখানে কি থিটা আছে, কোনো থিটাই তো নাই, আছে হ্যাঁ একটাকে, সেটা থিটা ডট। দেখুন থিটা ডট আর থিটা কোনো দিনই এক জিনিস না, আমি এটা বারবার বলি, যেটার উপরে ডট থাকবে যেমন এক্স আর এক্স ডট এই দুটো এক জিনিস না, ঠিক আছে, দুইটা আলাদা জিনিস। তাই দুইটা আলাদা জিনিস তো এক হতে পারে না। ফলে এই লাইনের মধ্যে কোনো থিটা যেহেতু নাই, এটা এই জন্য থিটাটা কি অদৃশ্য। থিটাটা যেহেতু অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি যে এক নং সমীকরণে থিটা অদৃশ্য, কাজেই এটা কি চক্রবদ্ধ স্থানাঙ্ক। যেহেতু থিটা কি হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, তাহলে এটা চক্রবদ্ধ স্থানাঙ্ক মানে ঘটতেছে। কারণ কি, কারণ থিটাকে থিটা লিখলাম মনে করুন, থিটাকে একবার ডিফারেন্সিয়েট করলে থিটা ডট, থিটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে থিটা ডাবল ডট আসবে, তার মানে কি চক্রবদ্ধ স্থানাঙ্ক। অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, দুইবার ডিফারেন্সিয়েট করা, তিনবার পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েটের দিকে যাচ্ছে, এই জন্য এটা চক্রবদ্ধ স্থানাঙ্ক। হ্যাঁ, এবং থিটা এর যুগ্ম ভরবেগ ধ্রুব থাকবে। তাহলে এটা যেহেতু চক্রবদ্ধ স্থানাঙ্ক, তাইলে বলতেই পারি যে থিটা এর যে যুগ্ম ভরবেগ সেই ভরবেগটা কি থাকবে, ধ্রুব থাকবে। তাহলে ভরবেগটা ধ্রুবক থাকলে আমরা দেখতে পারি যে কৌণিক ভরবেগটা কিভাবে চলে আসে, এম ভি আর, এটা হচ্ছে আমাদের সাধারণ কৌণিক ভরবেগের সূত্র, যেটা রৈখিক যে কৌণিক ভরবেগ সেটা। কিন্তু রৈখিক কৌণিক ভরবেগ থেকে আমরা কোথায় যাব, কৌণিক ভরবেগে, সরি রৈখিক ভরবেগের থেকে আমরা কোথায়, কৌণিক ভরবেগে যাব। ফলে আমরা এই যে বি যেটা আছে আমরা জানি যে ভেলোসিটি, এটা হচ্ছে রৈখিক বেগ, রৈখিক বেগের সাথে কৌণিক বেগ হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এই জন্য দেখুন ওমেগার সাথে একটা এক্সট্রা করে আর চলে আসতেছে, ফলে আর কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল, এই জন্য আর স্কোয়ার, আর সামনে যেহেতু এম ওমেগা, ওমেগা রয়ে গেল। আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে আমরা ওমেগা যে কৌণিক বেগ, সেই কৌণিক বেগটাকে আমরা চাইলে এইভাবে ডি থিটা বাই ডিটি এর সাপেক্ষে এটাকে কি করা যায়, প্রকাশ করা যায়, ঠিক আছে। এই জন্য ওমেগার পরিবর্তে আমরা কি করে দিলাম, ডি থিটা বাই ডিটি করে দিলাম। ফলে আমরা বলতে পারি থিটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় টি এর সাপেক্ষে তাহলে থিটা ডট, এই যে থিটা ডট লেখা হচ্ছে, আর বাকি যা ছিল এম আর স্কোয়ার সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা কত সহজ একটা ম্যাথ, আমার আশা করি যে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হবে না। তাহলে আমরা ওই যে আগের মতো যে ল্যাগ্রাঞ্জের
ল্যাগ্রাঞ্জিয়ান এল কে কি করতেছি থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, সেই থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে এম আর স্কোয়ার থিটা ডট চলে আসবে। এটা একইভাবে সেই যে আমরা অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা ইউজ করছিলাম মনে আছে, অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা আগের ক্লাসে একদম আগের ক্লাস দেখতে হবে এটা দেখার জন্য। তাহলে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ডিটি অফ ডেল এল ডেল থিটা ডট মাইনাস ডেল এল ডেল থিটা ইকুয়ালস টু 0, যেহেতু এইখানে এই ইকুয়েশনে মানে কোনো থিটা নাই, ফলে আমরা বলতে পারি যে ডি ডিটি ডেল এল ডেল থিটা ইকুয়ালস টু কত 0, যেহেতু নাই থিটা ডট থিটা যেহেতু নাই, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানকে তো আমি থিটার সাপেক্ষে ব্যবকলন করতে পারতেছি না। এখন আমি যদি ডিটিকে কি করি ডেল এল বাই ডেল থিটা ডটের সাপেক্ষে যদি আমি এটাকে ব্যবকলন করি, মানে আমি চাইলে এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, ডেল ডেল থিটা ডট ল্যাগ্রাঞ্জিয়ানটাকে আমি যদি লিখি হাফ এম স্কোয়ার সরি হাফ এম আর স্কোয়ার থিটা সম্ভবত ডট স্কোয়ার, এইটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা, ঠিক আছে। এইটাকে আমরা এখন এইভাবে দেখতেছি, তাহলে ডি ডিটি মানে এইটা আমি আগেও বুঝাইছি আগের ক্লাসও, বাট এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এখন থিটা ডটের সাপেক্ষে যদি এটাকে করি ব্যবকলন, তাহলে হাফ এম আর স্কোয়ার এগুলো হচ্ছে ধ্রুবক বাইরে চলে আসলো, শুধু থিটা ডট স্কোয়ারকে যদি থিটা ডটের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে 2 থিটা ডট হয়ে যায় নাকি, তাহলে কি আসতেছে ডি ডিটি অফ, দেখুন এই টু কাটা গেল, থাকে কত এম আর স্কোয়ার থিটা ডট, আর এটা সমান কি 0। তার মানে এম আর স্কোয়ার থিটা ডটকে যদি আমি ডিটি এর সাপেক্ষে ব্যবকলন করি ফলাফল কি 0। তাহলে একটা রাশিকে ব্যবকলন করলে কখন 0 হয়, যদি রাশিটা ধ্রুবক হয়, তাহলে আমরা কি বলতে পারি না, সুতরাং আমরা বলতে পারি যে এম আর স্কোয়ার থিটা ডট কি ধ্রুবক, এটা তো বলতে পারি। তাই এই জন্য একইভাবে এখন ইন্টিগ্রাল সমান সমান এই যে দেখুন এম আর স্কোয়ার থিটা ডট সমান সমান কি এল, এই ধ্রুবকটা সমান সমান কি ধরা হয় কৌণিক ভরবেগ এল ধরা হয় আর কি। এই জন্যই আমরা বলি, দেখুন এইখানে এই কোয়েশনটা আমি এভাবে ভেঙে দিছি যেটা আসলে অরিজিনাল ফর্ম, বাট বইয়ে তো এইভাবে করা। এখন দেখা গেছে আমি যদি কখনো এইরকম মানে আমাদের সলিউশন নিয়ে আসি আমরা, তখন আমি আমার মতো করে অ্যান্সার তো দিবই অবশ্যই, বাট এখানে যেভাবে আছে আমি দেখিয়ে দিলাম যে এই হাফ এম এই এলটাকে যদি ডিফারেন্সিয়েট করেন এই ফলাফলটা আসে 2 কাটা গেলে কি আসে এম আর স্কোয়ার থিটা ডট, আর এইটাকে এল এর সমান ধরা হয় কারণ এটা হচ্ছে একটা কৌণিক ভরবেগ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকুকে যখন আবার ডিটি এর সাপেক্ষে করা হবে তখন এই ফর্মটা চলে আসবে, আর পি থিটা যেটা সেটা পি থিটা ডটে চলে আসবে, কারণ একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে টি এর সাপেক্ষে। তো আগের ক্লাসটা দেখতে হবে এটা ক্লিয়ার করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে যেখানে এল হলো কৌণিক ভরবেগের একটা ধ্রুব মান, অর্থাৎ ঘূর্ণন স্থানাঙ্ক চক্রপথ হলে কৌণিক ভরবেগ কি হবে সংরক্ষিত হবে। একদম সহজ সিম্পল একটা প্রশ্ন। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।